নমস্কার, আজকে একটা ছোট্ট ভিডিও করছি। হ্যাঁ, যাই হোক, দেখবেন, আপনারা পুরোটা শুনুন। ছোট্ট ভিডিও, যা আগের সব ভিডিওগুলো দেখছেন, দেখুন আপনারা, এবং আপনারা শেয়ার করুন এবং কমেন্ট করুন। কমেন্ট করে জানান কেমন কি না, দোষ ত্রুটি ভুল সব কিছুই আপনারা জানান। যদি কোনো রকম কিছু হয়ে সব জানান। আজকে একটু বলি যে এই আমাদের পলিটিক্সে যা চলছে, যা অবস্থা চলছে, আমার ছেলে বলছে তুই এরকম ভিডিও পাঠাচ্ছিস যার জন্য কেউ শুনছে না। এখন এইসব চলে না, একটু ঝাকাস দে, হ্যাঁ ঝাকাস বা অন্য রকম দে। একজন দেখ ওর আউলেট, মানে কি বলে ওটাকে, রাতে সেই থাকে না, কি বলে আউলেট, বাচ্চা যেটা বাচ্চা কি বলে প্যাঁচার যেটা থাকে, সেই বাচ্চাগুলো নিয়ে দেখাচ্ছেন একজন ভদ্রমহিলা। হ্যাঁ, তো সেখানে প্রচুর লাইক টাইক এসছে সব কিছু। হ্যাঁ, তারপরে খরগোশের নিয়ে দেখাচ্ছে, ছোট ছোট খরগোশ, বড় বড় খরগোশ। তো সেইগুলো আমার ছেলে বলছে দেখ এইগুলোই আমার মা, এগুলোই সবাই দেখে মোটামুটি। হ্যাঁ, বা একটু নাচ গান, একটু তোর এগুলো প্রবলেমের, এগুলো কেউ সাধারণত দেখবে না। হ্যাঁ, আমি বলছি কেন, এটাই তো মানুষের সমাজে, এটা তো ওইগুলো তো দেখবেই। আর এই সমাজে উন্নতির জন্য তো এগুলো দেখা উচিত। আমরা মেয়েরা কত রকমভাবে কষ্ট পাচ্ছি, হ্যাঁ সেইখান থেকে তো সুরাহা মানুষ দ্বারাই হবে। সেটা যদি কেউ করে দেয় তাহলে সুবিধায়। হ্যাঁ, যাই হোক, এই যে আমাদের যে ভোটটা হলো, ভোটে আমার একজন জানাশোনা বন্ধু ছিলেন, তারা গিয়েছিল কাউন্টিংয়ে তৃণমূলের থেকে। হ্যাঁ, এখানে কোথায় ইয়েতে কাছাকাছি একটা কাউন্টিং সেন্টারে, সেইখানে গিয়ে হঠাৎ তাদের উপর অত্যাচার, হঠাৎ করে আচমকা, যে সব এসে হুড়মুড়ি এসে মারধর, রক্তপাত শুরু, দৌড়াদৌড়ি করতে লাগলো। এমনকি পুলিশরা কেউ ছিল না মারার সময়, কেউ ছিল না, পুলিশ সিআরপিএফ কেউ না। যেই একটু হালকা হয়ে গেল তখন পুলিশরা এলো। এবারে যারা তারা পৌঁছাতে চাইছে যে আমাদের একটু ঘরে ছেড়ে দিন, পুলিশরা সেটাও পারছে না, ভয়ে তারা যেতে পারছে না, এমন অবস্থা। সেই বন্ধু বলল পুলিশদেরকে যে আপনারা এতদিন তো যা ইচ্ছা তাই করেছেন, এখন এবারে গুন্ডারাজ শুরু হলো, আপনারা এবার ভয়ে শাসনে থাকুন, এখন তো ভয়ে জুজু হয়ে, আর এখন মমতা ব্যানার্জি নিয়ে নানা রকম বলুন। হ্যাঁ, আর তো কিছু করার নেই আপনাদের, এবার তো ভয়ে জুজু হয়ে থাকবেনি। যাই হোক, ওরা পৌঁছাতে পারছে না, তাদেরকে কোনো রকম বলে কয়ে, হ্যাঁ এমন অবস্থা, বোম পড়তে থাকলো, টিএমসি অফিসগুলো আগুন জ্বলতে থাকলো। হ্যাঁ, এই অবস্থা হলো কাউন্টিংয়ের দিন থেকে। অর্ধেক অবস্থা সেই টাইমে নাকি শুনলাম সব জায়গায় এরকম হচ্ছে। হ্যাঁ, সব জায়গায় করে এরকম করে ভোটে নাকি বিজেপি জিতলো। হ্যাঁ, জিতে পড়ে, যাই হোক ওরা নিচে ওরকম ওরকম করে জিতলো। তারপরে করলো, কি বলে ওটাকে, ওরা এখন শাসনে আছে। যাই হোক, যেমন করে হোক, পুলিশরা কোনো রকম বলে কয়ে অনেক রিকোয়েস্ট করে, হ্যাঁ একজন পুলিশকে ডাকা হলো, বড় বড় পুলিশের অফিসাররা সব দাঁড়িয়ে রইলো, কেউ কিচ্ছু হেল্প করছে না। একজনের পুলিশের গাড়িতে তাদেরকে চাপানো হলো, কোনোখানে স্টপেজে দাঁড়াচ্ছে না, আর জানলা বন্ধ করে চুপচাপ বসে চলুন। কি অবস্থা নিয়ে গিয়ে পড়ে, তারা বলছে যে আপনারা তো নোবেলি কাজ করছেন, আপনারা এত ভয় কি অবস্থা আপনাদের, এতদিন তো কোনো ভয় পাননি মমতার আমলে। যাই হোক, তারা কি অবস্থা, ভীত সন্ত্রস্ত। হ্যাঁ, কোনো রকম বিএনআরে একটা স্টপেজ দিয়েছে ওদের নাকি এইখানে আসানসোলের, তারা এসে পরে বিএনআরে নেমে পড়ে তারা ঘরে গেছে। হ্যাঁ, এখন কি অবস্থা, এখন যে সব যে অবস্থা, দুর্বল হলে মানুষ দুর্বলকে ছেড়ে যায় না, সেরকম অবস্থা, মানুষ আর থাকে না, যেরকম অবস্থা তার কাছে কেউ থাকে না যদি কেউ একটু দুর্বল হয়ে পড়ে। কিন্তু সেও যে দাঁড়াতে পারে, হ্যাঁ কোনো একদিন নিয়মিতায় দাঁড়াবে। দুর্বল সব এক টাইম যায় না। হ্যাঁ, সে যদি অন্যায়ভাবে ঠিক থাকে ঠিক আছে, কিন্তু সে তো অন্যায়ভাবে পড়ে যায়নি। আমি কারোর সাপোর্টে বলছি না, যা শোনা কথা সেটাই বলছি। হ্যাঁ, যাই হোক, আগের ভিডিওটায় বললাম যে আমাকে প্রথম দর্শনে নিয়ে যাওয়া হয়েছিল, ওই মেজো বৌদি দাদারা নিয়ে গেছিলো, আর তিনজনে মিলে আমাকে নিয়ে গেছিলো শ্মশান দেখাতে গিয়ে তারা গিয়ে সবাইটাই দেখিয়ে দিল যে আমার ভবিষ্যৎ, যে এটাই তোমার ভবিষ্যৎ। ওখানে থাকলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত শ্মশানে যাওয়াটা। হ্যাঁ, কিন্তু এখানে তাও বছর বাঁচলাম, কিন্তু তাও এখানে উনি থেকে, হ্যাঁ আমার যার সঙ্গে হয়েছে সে থেকে পরে শ্মশানের রাস্তাটি পাকা করে দিলেন।
যত তাড়াতাড়ি পায় যায়। যাই হোক, কোনোদিনও তো আমার ছেলেকেও ঠাকুমার দাদু কোনোদিনও কোলেও নেয়নি, কিছুই না। বয়সকালে যদি হয়েছে, আরেকজন নাতি আছে, তাকে নিয়ে নিয়ে ঘুরতো, কাঁধে নিয়ে নিয়ে ঘুরতো, কোনো সময় মাটিতে পা রাখতো না সে। আর আমার ছেলে যে আরেকজন নাতি, সেটা কোনোদিনও আমি আর আমার ছেলে কোনোদিনও ওই বাড়ি থেকে কোনো সম্মান বা ইয়ে পাইনি। হ্যাঁ, কোনোদিনও, মানে আমরা যেন জোর করে গেছি, হ্যাঁ, মানে অযাচিত সেরকমই করে থেকেছি। যাই হোক, নিয়ে আমাদের কোনো রকম ইয়ে, ছেলেকে বসে যদি বয়সকালেই ও হয়েছে, তাহলে বসেও তো কোলে নিতে পারতো, কোনোদিনও বসে কোলে নেয়নি, তাকায়নি, কোনোদিন একটু আদর করেনি। যাই হোক, সেটা দরকার নেই, মানুষ ভগবান কাছে ইয়ে থাকলেই সব ঠিক, ভগবান যদি ঠিক রাখে। এই তো হচ্ছে আমার জীবন। দেখুন, ফলো করুন, শেয়ার করুন, হ্যাঁ, আরও কিছু গল্প করব। হ্যাঁ, এই তো অবস্থা। মেয়েরা দাঁড়াতে চাইলেও মেয়েদের দাঁড়াতে দেওয়া হয় না, মেয়েদেরকেও মানে না পুরুষতান্ত্রিক সমাজে। হ্যাঁ, মেয়েদেরকে অত্যাচার চলতেই থাকে। এইটা বন্ধ করার চেষ্টা করুন সবাই, আমরা উঠে পড়ে লেগে। আমি এর জন্য সাহায্যের হাত বাড়ালাম। আপনারা দেখুন, বারবার সবাইকে জানান এবং আমাকে জাস্টিস দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।